বন্ধুরা, সীমা দিদি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি কমলা লেবুতে মুরগির মাংস রান্না করব। এই দেখো বন্ধুরা, আমি 1 কিলো মুরগির মাংস ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। বন্ধুরা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে আমি মিক্সারে বেটে নেব। আর লাগবে হলুদ, লবণ, তেল, টক দই, লেবু, কমলা লেবু। এই যে সেই কমলা লেবুটা, যেটা জেস্ট আমি মাংসের ভিতর দেব। এই জেস্টটা দিলে খুব সুগন্ধ হয় মাংসতে এবং টেস্ট হয়। আর একটা আমি বড় সাইজের টমেটো বন্ধুরা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আর তার সঙ্গে দেবো ধনেপাতা আর এই শাহি গরম মশলাটা দিলে মাংসের টেস্টটা অন্যরকম আসে। প্রায় গ্যাসের ওভেনে দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল ঢালা হয়ে গেছে। এখন আমি তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি জিরে ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হবে লাল লাল করে। দেখুন বন্ধুরা, আমি ভাজছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি তারপরে এর মধ্যে মশলা দেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি টমেটোটা দেব। নাড়াচাড়া হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, টমেটোটা এখন আমি নাড়াচাড়া দেব মশলার সঙ্গে, ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি লবণ দিয়ে দেব, স্বাদ মতন লবণ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কেমন একটা টমেটোটা গলে গেছে আর কেমন সুন্দর কালার এসছে। দেখেছো বন্ধুরা, কি দারুণ কালার এসছে। এইবার আমি দিয়ে দেব সেই কমলা লেবুর জেস্ট, যেটা দিয়ে আমি মাংসটা রান্না করব। দেখেছো বন্ধুরা, এই যে জেস্টের কালারটা দেখো কি দারুণ। এই জেস্ট এইভাবে আমি দিয়ে দেব। জেস্টটা দেখো কিভাবে আমি জেস্টটা দিচ্ছি মশলার মধ্যে। তো দেখো বন্ধুরা, এই জেস্টটা দিলে খুব দারুণ সুস্বাদু একটা সেন্ট আসে। এবার আমি টক দই দিয়ে দেবো। 100 গ্রাম টক দই আমি দিয়ে দেবো মশলার ভিতর, টক দইয়ের উপরে। এইবার আমি লেবুর জেস্টটা দিয়েছিলাম, কমলা লেবু, সেটা রস। দেখো বন্ধুরা, আমি লেবুর রসটা কীরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, কীভাবে রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা পুরোটাই চলে যাবে এর ভিতর। এবার আমি মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে কষাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষছে। দেখো বন্ধুরা, কি দারুণ কালার এসছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব আমি। দেখো দারুণ একটা কালার এসছে এখন। এরপরে আমি, দেখো কি দারুণ কালার। এবার আমি মাংসটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া দেব ও ভালো করে কষিয়ে নেব মাংসটা। দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটা। এখন কষবো। এবার একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো মাংসতে। মাংসটা আবারও নাড়াচাড়া দিয়ে মেখে নেব। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে। এই দেখো কি দারুণ একটা কালার এসছে। দেখেছো কি দারুণ, খুব সুন্দর দেখতে, খেতেও খুব সুন্দর লাগছে।
এবার আমি গরম জল সঙ্গে মিশিয়ে দেব। গরম জল মিশিয়ে আমি 20 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, গরম জলটা আমি পাশে একটা ওভেনে গরম জলটা আলাদা করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। দেখো আমার এই মাংসটা এখন হয়ে গেছে, ভালো করে ঝোল শুকিয়ে গেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে ধনেপাতা দিয়ে উপরে ছিটিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ এসছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।